আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কিন্তু এই ব্যাপারটা খুব অবহেলিত। দেখবেন আগামী ইলেকশনে এক একজন নেতা আসবে বিরাট বড় হাজি সাহেব, আরে বাপ রে বাপ, সারা জীবন আকাম কুকাম কইরা পোস্টারে লিখবে বিশিষ্ট হাজি 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা। সারা জীবন আলেমদের বিরোধিতা করে বিভিন্ন মাজারে মাজারে দৌড়াবে, মসজিদ মাদ্রাসায় হুজুরদের কাছে দোয়া করতে যাবে। ইলেকশনের আগে বিরাট বড় বড় হাজি হয়ে যায়, বিরাট বড় বড় আল্লাহওয়ালা হয়ে যায়। মুসলমানের কথা সুস্পষ্ট, প্রকৃত আল্লাহওয়ালা পোস্টারে লিখে প্রমাণিত করা যায় না। প্রকৃত আল্লাহওয়ালা যদি কেউ হতে চায়, যদি কেউ নিজেকে রাবে বস্তি দাবি করতে চায়, হাসান বস্তি দাবি করতে চায়, হাজি সাহেব যদি দাবি করতে চায়, তাহলে তাদের হাতে বাংলাদেশের নবীর বিরুদ্ধে বলনেওয়ালাদের মৃত্যুদণ্ডের আইন হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হবে না। মুজিবের বিরুদ্ধে বললে তারা আদালতে নিবে, জিয়ার বিরুদ্ধে বললে তারা গোপনে জবাইও করে দিবে, কিন্তু নবীর বিরুদ্ধে যদি বলে সেটার যদি বিচার না হয়, মুসলমানরা যদি আবেগে আপ্লুত হয়ে কাউকে জবাই করে নবী বিদ্বেষী, তারে জঙ্গি করে কারাগারে ঢুকায়, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে নবীর প্রেম নাই, আমাদের মধ্যে নবীর প্রেম নাই, আমাদের মধ্যে ইসলামের ভালোবাসা নাই। আজকে যারা বাংলাদেশে নির্বাচন করতে আসবেন, ইলেকশনে যারা আসবে, সবাই বলবে আমরা সুন্দর একটা শান্তিময় জীবন উপহার দেওয়ার জন্য আপনাদের ভোট চাই আল্লাহ রসুলের নামে। বলে না যে আল্লাহ এবং রসুলের নামে আমারটা ভোট দিয়ে আমি সুষ্ঠু সমাজ গঠন করতে চাই। মুসলমানদের তরফ থেকে, আমরা আলেমদের তরফ থেকে এটা সুস্পষ্ট বাণী, তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এক না একতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, এক না একতন্ত্র, পৃথিবীর মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিন কেন, আকাশের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোনো জাতির কপালে সুখ আসেনি, এখনো মানুষ সুখে নেই। স্বাধীন বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, লক্ষবার যদি বাংলাদেশ স্বাধীন হয়, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম আইন প্রতিষ্ঠিত না হবে, এই জাতির কপালে শান্তি আসতেই পারে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ আপনাদের বুঝায়। মনে করেন চীন দেশ থেকে আপনি একটা মেশিন আমদানি করলেন, চীন সরকার যখন আপনাকে মেশিনটা বুঝিয়ে দিবে, তখন চীন সরকার এই মেশিনটা চালানোর জন্য আপনাকে দুটি উপকরণ দিবে। এক নাম্বার, একটা ছোট্ট ক্যাটালগ, একটা বই দিবেন, নীতিমালা। ইলেকট্রিক জিনিস কিনলে সাথে একটা বই বা একটা কাগজ থাকে না, নীতিমালা, মানে কিভাবে আপনি মেশিন চালাবেন তার ফুল একটা নিয়ম এখানে লেখা থাকে। আবার এই মেশিনটা চালানোর জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিয়ে পাঠায়, যে এই ক্যাটালগ দেখে দেখে ইঞ্জিনিয়ার তোমার মেশিন চালানো দেখিয়ে দিবে। আপনি চীন দেশ থেকে যখন মেশিনটা আমদানি বাংলাদেশে করলেন, সকালবেলা আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য গেলেন, সেখানে চীন থেকে আগত সেই ইঞ্জিনিয়ার হাতে তার চীনের ক্যাটালগ নিয়ে ইঞ্জিনিয়ার বেচারা যখন মেশিন স্টার্ট দেওয়ার যখন প্রচেষ্টা চালাবে, আমরা বাঙালি জাতি তো এমনি একটু বেশি হ্যাডম দেখায়, আমাদের বিরাট হ্যাডম আছে। বেচারা বাঙালি যা কয়, কিরে চুংচাং ভুংবাং চাই না, তুই কি করো সেখানে? কয় ভাই আপনার যে মেশিনটা আনছেন এটা কিভাবে চালাতে হবে আমি সব কিছু তৈরি করে দিচ্ছি, আপনি দাঁড়ান দেখেন, পরবর্তীতে আপনি এভাবে এভাবে চালাবেন। এখন বাঙালি মনে মনে ভাবছে, আমার পকেটের টাকা দিয়া আমি মেশিন কিনলাম, আর চীন থেকে আসে ভুং ভাং আমার আইন শেখাবে? না, আমি এটা মানি না। ক্যাটালগটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। ইঞ্জিনিয়ার যে আসছিল তারা হাতাটা গোছা কানসা বরাবর একটা থাপ্পড় মারছে, যা এখান থেকে ভাগ, তাড়িয়ে দিলেন। এখন ইঞ্জিনিয়ারও নাই, ক্যাটালগও নাই, মেশিন চালাবে কেমনে? এবার বাঙালি মনে মনে ভাবছে, আমার টাকা দিয়ে তো মেশিন কেনা, আমি যেমনে চালাই তেমনে চলবে। ব্যাস, যেখানে তেল দেওয়া দরকার সেখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছে। এবার যদি মেশিনটা স্টার্ট করে, মেশিনটা চলবে না? চলবে না ব্রাস্ট হবে? এবার শোনেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই আকাশ জমিনের মধ্যবর্তী স্থলের টোটাল এই জগৎ নামক মেশিনটা আমি আল্লাহ বানাইলাম। তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিনটাও আমি আল্লাহর বানানো। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আন্তর্জাতিক অঙ্গন, সাতবক জমিন আসমান আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর দ্বারা সৃষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন টোটাল জগৎরে বানায়া চাঁদটা কিভাবে চলবে, ওই চাঁদটা চলার জন্য আমি নীতিমালা দিয়েছি। সূর্যটা কেমনে চলবে, ওটা চলার জন্য আমি আল্লাহ ক্যাটালগ বা নিয়ম নীতিমালা দিলাম। চাঁদ, সূর্য, কোটি কোটি তারকা, কোটি কোটি গ্যালাক্সি, সব কিছু আমি আল্লাহর কথা অনুযায়ী চলে বলে ওখানে মারামারি হয় না, ওখানে ঝগড়া ফাসাদ হয় না, ওখানে কেউ কারোর সাথে হিংসাও করে না, দাম্ভিকতা দেখায় চাঁদ সূর্যকে, সূর্য চাঁদকে হারায় দেয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়াটা কেমনে চলবে, এই দুনিয়া চলার জন্য আমি আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ দুইটা জিনিস তোমাদেরকে দিলাম। এক নাম্বার হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, এক নাম্বার নূর তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ইঞ্জিনিয়ার, ওয়া কিতাবুম মুবিন, আর কোরআন শরীফ নামক ক্যাটালগ নীতিমালা তোমারে দিলাম। এই কোরআন নামক ক্যাটালগ দিয়া আর নবী নামক ইঞ্জিনিয়ার দিয়া তথা কোরআন এবং সুন্নাহ দিয়া তোমার ব্যক্তি জীবন চালাও। গরিব হইলেও সুখে শান্তিতে থাকবা, গরিব হইলেও তোমার সুখের কোনো সীমানা থাকবে না। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনটা যদি কোরআন আর সুন্নাহ দিয়া যদি চালাও, কোরআন নামক ক্যাটালগ আর নবী নামক ইঞ্জিনিয়ার, এই দুইটা জিনিসকে ফলো করে যদি তুমি চালাও, সর্বত্র তোমার সব কিছু সুন্দর করে চলবে। কিন্তু রে বান্দা শুনো, চীন থেকে আগত ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজের মন মতো মেশিন চালাইলে ওই মেশিনটা যেমন চলে না। আমি আল্লাহ সিদ্ধান্ত জানায় দিলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আমার কোরআনটার উপেক্ষা করে নবী মুহাম্মদের বাদ দিয়া নিজেদের মন মতো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যদি চালাও, কোনোটাই তোমার শান্তিতে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, জোরে গায়ের জোরে নাম দিতে পারবা ডিজিটাল, কিন্তু বেলা শেষে দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। বেলা শেষে আমরা দেখতে পাই নেতাদের মধ্যেও ভেজাল, দলের মধ্যেও ভেজাল। কোনো কিছুতেই মুসলমানের 50টা বৎসর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে রে মুমিন। বলেন তো, বাংলাদেশকে একটা শান্তিময় দেশ? কতক্ষণ বাংলাদেশকে শান্তিময় দেশ? আল্লাহর কসম, ইসলামের আইন বাদ দিয়া যদি কোনো কিছু চালানো হয় কোনোদিন শান্তিময় হতে পারে না। এটা তো দুনিয়ার একটা বাস্তব নীতি। আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে, তাফসিরের মধ্যে লেখা আসছে, ইসলাম আর কোরআন নবীর বাদ দিয়া যদি কেউ ইসলাম নবীকে বাদ দিয়া রাষ্ট্র যদি চালায়, সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটারে সংকীর্ণ করে দিব। ফিল আমাকেন, জায়গা সম্পত্তিতেও তার সংকীর্ণতা আসবে। ওয়াল মাআয়েশ, তার স্বাচ্ছন্দ্যবোধ, তার দুনিয়ার আরাম আয়েশের মধ্যে, দুনিয়াদারিত্বের মধ্যেও তার কষ্ট সাধন আসবে। এজন্য 16টা বৎসর রাজত্ব করার পর ইসলামটারে অবহেলা কইরা, আলেমদের অবহেলা কইরা রাষ্ট্র পরিচালনার পর
পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, আনসার বলেন, এসবি বলেন, ডিবি বলেন, ডিজিএফআই বলেন, সমস্ত সংস্থাগুলো নিজেরা কন্ট্রোলে থাকার সত্ত্বেও আল্লাহর আইন বাদ দেওয়ার কারণে 56,000 বর্গ মাইলে শেখ হাসিনার জায়গা হয় নাই, ইন্ডিয়া গিয়ে পড়েছে। আগাম ভবিষ্যতেও যারা আসবেন ইসলামটারে বাদ দিলে একই অবস্থা তাদেরও হবে, এটা দুনিয়ার হালত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আম্মা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারা অন্ধ করে উঠাবো। অন্ধ, চোখ থাকবে কিন্তু চোখে দেখবে না, চোখ থাকতেও সে চোখে দেখবে না। আল্লাহরে বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, কেন আমারে অন্ধ করে উঠাইলেন? অথচ আমি দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, দৃষ্টি শক্তি ছিল, আমাকে অন্ধ কইরা উঠাইলেন কেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমার ইসলামের আইন ছিল, তুমি তো দেখো নাই, কেমন জানি চোখ থাকতে অন্ধ ছিলে। আজ আমি আল্লাহ কিয়ামতে সত্যি সত্যি তোমারে অন্ধ বানিয়ে উঠালাম। আল্লাহ পাকের আইন দিয়া রাষ্ট্র চালাই না, বুদ্ধিজীবীদের আইন দিয়া চালাই। কোন বুদ্ধিজীবী? মুরগি চোরা শাহরিয়ার কবির। আরে বাপ রে বাপ, কত বড় বুদ্ধিজীবী! 71 ছিল মুরগি চোর, ওই চোরের দিক নির্দেশনা নিয়া বুদ্ধি নিয়া দেশ চালাইলো যারা। চোরের বুদ্ধি নিয়া দেশ চালাইলে তো নেতারা তারাও তো চোর হয়। এজন্য বুদ্ধিজীবী ছিল 71-এর মুরগি চোর, আর ওরা ছিল এই সময়ের তাহাজ্জুদের সময়ের ভোট চোর। বুদ্ধি যদি নিতে হয় ভালো মানুষ থেকে বুদ্ধি লন, তা না করে সুস্থ মানুষ আলেম ওলামাদের কারাগারে ঢুকায়া যত রাম বাম বামপন্থী নাস্তিক্যবাদ মাথা খারাপ মাথার স্টাফ এদের আইন দিয়ে বুদ্ধি দিয়ে দেশ চালাইল। দেখা গেল 19 লক্ষ কোটি টাকা ঋণ বুদ্ধি নিয়ে চালাইছে। কত বড় বুদ্ধিজীবী জানেন? মনে করেন বিদেশ থেকে একটা লোক আসছে বাংলাদেশে, আইসা ঘুরতে গেছে সেন্ট মার্টিন, ট্যুরিস্ট ভিসায় আসছে। সেন্ট মার্টিন যখন বিদেশি ঢুকতে ওখানে দেখতে গেছে দর্শনের জন্য, বিদেশি আইসা সেন্ট মার্টিনে একটা নারকেল গাছ দেখছে, নারকেল গাছে উঠছে। নারকেল গাছে যখন উঠছে ওইটা থেকে বড় বড় ডাব, কোনো রকম আসতে কষ্ট মষ্ট করে উঠছে বেচারা ওপরে। বিদেশি যে নারকেল গাছে উঠছে তো উঠছে, ও তার নামতে জানে না, নামবে কেমনে? বাংলাদেশের সরকারি সংস্থাগুলোর কাছে অভিযোগ করা হলো, তথ্য দেওয়া হলো যে বিদেশি আসছিল নারকেল গাছে উঠছে কিন্তু নামতে তো পারে না, নামাবো কেমনে? সরকার কইল বুদ্ধিজীবীদের নিয়ে যাও, বুদ্ধি নিয়ে তারপরে নামাও। 4-5 জন ধৈরা বুদ্ধিজীবীদের আনছেন। কেমন বুদ্ধিজীবী? মাথায় চুল নাই, বিরাট বড় বড় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীরা সেন্ট মার্টিন গেছে, গিয়া দেখে যে বিদেশি উঠছে ওপরে, নামাবে কেমনে? একজন বুদ্ধিজীবী কয় নামানোর একটা সিস্টেম আছে। কয় কি? ও যেমনে উপরে উঠছে আরো 2 জন এমনি উঠায় দেন, ডাব যেমনে পারে ওই বিদেশিরে ডাব বানায় নিচে নামায় নিয়ে আসুক। বুদ্ধি দিছে। আর একজন বুদ্ধিজীবী পাশের থেকে কয়, মিয়া আপনার এই বুদ্ধি দিয়া কি সুন্দর করে পাড়া যাবে? ওখান থেকে ডাবের মতো টাস করে যদি পড়ে তো 50 ফুট হালাই যাব, এভাবে হবে না, আপনার বুদ্ধি লাগবে না। আর একজন বুদ্ধিজীবীরা কয় কেমনে নামামু কন? একটা কাজ করেন, নারকেল গাছটা তো বেশি উঁচু না, একটা বাঁশ আনেন, আইনা ওর পাশার মধ্যে বাঁশ লাগায় দেন, আস্তে করে ওখান থেকে যেন নামানো যায়। বুদ্ধিজীবীর বুদ্ধি শুই না বাকি জন কয় কি মিয়া আপনি বুদ্ধি দেন না ফাইজলামি করেন? বাঁশ দিলে যদি ভেতরে ঢুকে যেত আর এক সমস্যা, আপনার বুদ্ধি দিয়া কাজ হবে না। 3 নাম্বার বুদ্ধিজীবীরা ডাকো, মনে করেন ডাকছে জাফর ইকবাল রে অথবা শাহরিয়ার কবির, আসেন বুদ্ধি দেন। এরা কি এখন বুদ্ধি দেয়? নামানোর একটা সিস্টেম আছে। কি সিস্টেম? একটা কাজ করেন, একটা লোকরে উপরে উঠায়া দেন, হাতে একটা দড়ি দিয়া, ওই দড়িটা দিয়া বিদেশির গলায় যেন পেঁচায় ও নামায় নেমে আসে। বিদেশি উপরে থাকো, গলার মধ্যে রশি পেঁচাক। তারপর তোমরা যারা নিচে আসো ওর গলায় যদি রশি পেঁচানো থাকে, রশি ধরে টান দিবেন তো দেখবেন সুন্দর করে নিচে পড়ে গেছে। হ্যাঁ, এটাই হলো আসল বুদ্ধি।
যখন গলায় দড়ি দিয়া যখন টান দিছে, তো বিদেশির হাত একদিকে, পা আর একদিকে, চোখ আর একদিকে, মাথা আর একদিকে। দুনিয়ার এই সমস্ত কুবুদ্ধি মূর্খ জাতির বুদ্ধি দিয়া বিদেশিরা যেমন নারকেল গাছ থেকে পাড়া যায় না, জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরদের মতো বুদ্ধিজীবী দিয়ে আবার যদি রাষ্ট্র চালানো হয়, এই রাষ্ট্র সুন্দর করে চলতে পারে না। কিন্তু হলো কি, 16 বৎসর যাদের দুঃশাসন থেকে আমরা রাষ্ট্রটাকে সুন্দর করে রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ে আজও আবার সেই একই প্রক্রিয়ায় বামপন্থীদের স্থান দিয়া শিক্ষা কারিকুলামকে নষ্ট করার পায়তারা করা হচ্ছে। আমরা একথা সুস্পষ্ট করে বলি, আমাদের বাংলাদেশের 90% মুসলমানের সন্তানরা স্কুল কলেজে পড়ে, তাদের শিক্ষা কারিকুলামে সংশোধন করার জন্য কোনো আহলে কোরআনকে যদি ঢুকানো হয়, কোন নাস্তিক্যবাদ বামপন্থীকে যদি ঢুকানো হয়, মুসলমান সন্তানরা যদি আবার ক্ষিপ্ত হয়, একটা নাস্তিকের পিঠে চামড়া থাকবে না। কি হলো আমার বাংলাদেশে? স্বাধীনতা অর্জনের পর যদি আবার আমাদের সেই সরকারি ব্যবস্থাপনায় যদি বামপন্থীদেরকে দেখতে হয়, তো এই দেশটা স্বাধীন হয়ে লাভটা হলো কি? যারা সেখানে যাচ্ছে তাদের অভিযোগ সব জায়গায় একরকম, কিন্তু ইসলামের বেলায় আর এক রকম। আমরা অনেকে মনে মনে ভাবি তারা মনে হয় মুক্ত মনা, সব দলকে সাপোর্ট করে, সব মতবাদকে সাপোর্ট করে। ভুল কথা। নাস্তিক্যবাদ সব কিছুকে সাপোর্ট করে, কিন্তু ইসলামের সমালোচনা করে। নাস্তিক্যবাদ সবাইকে সম্মান করে, কিন্তু আলেমদের অসম্মান করে। বাংলাদেশের নাস্তিক আর প্রকৃত নাস্তিক এক না। বাংলাদেশের নাস্তিকরা অধিকাংশই ধর্মবিদ্বেষী, এরা নাস্তিক না। গত কয়েকদিন আগে দেখলাম বিরাট বড় একজন শিক্ষাবিদ, বাংলাদেশে অনেক বড় বুদ্ধিজীবী, নাম ফরহাদ মাজহার। আগে ছিল বামপন্থী, এখনো হয়েছে ধর্মগুরু। ধর্মগুরু বুঝেন না? লালন ফকিরের একজন মহান গুরু হয়ে গেছে, অথচ আগে ছিল বামপন্থী। গত কয়েকদিন আগে দেখলাম তার এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলছেন যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না মানে বাংলাদেশে যে রাষ্ট্র ধর্ম ইসলাম, বলে এই রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। কেন? রাষ্ট্রের কি হাত পা আছে? রাষ্ট্র কি নামাজ পড়তে পারে? তো যেই রাষ্ট্রের হাত নাই, পা নাই, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, ওই রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? আমি বললাম ঠিক আছে, আপনার যুক্তি যদি আমাদের মানতে হয়, তর্কের খাতিরে মেনে নিলাম আপনার যুক্তি সুন্দর। রাষ্ট্রের হাত পা নাই, নামাজ রোজা করতে পারে না, এজন্য যদি বাংলাদেশে ইসলামটা রাষ্ট্র ধর্ম থাকতে না পারে, যেই রাষ্ট্রের মুখ নাই, যেই রাষ্ট্র গান গাইতে পারে না, যেই রাষ্ট্রের মুখ নাই, কথা বলতে পারে না, রাষ্ট্রীয় ধর্ম যদি থাকতে না পারে, রাষ্ট্র ধর্ম বাংলাটাও উঠিয়ে দেওয়া দরকার। আমি কারাগার থেকে যখন বেরোলাম হেফাজতের মামলাকে, তো চতুর্দিকে শুনছি শুধু টাকলা টুকলা, টাকলা টুকলা। আমি বললাম ভাই এটা আবার কোনটা? কয় যে টাকলা মুরাদ। কি করছে এটা? কয় যে টাকলা মুরাদে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধান থেকে উঠায়া দেব। নাউজুবিল্লাহ আসতে বলেন। কেন? রাষ্ট্র ধর্ম থাকলে সমস্যা কি? অনেকেই বুদ্ধি দেয় যে এত ধর্ম বাংলাদেশে আছে, এত ধর্ম থাকতে ইসলামকে উঠিয়ে দেওয়া এটা কেমন নীতি, এটা কেমন আইন? এতগুলো ধর্ম থাকতে শুধু একটা ধর্মকে রাষ্ট্র ধর্ম করে দিলেন, এটা কোন আইন হলো? তা আমি বললাম ঠিক আছে, যদি এই যুক্তি আমি মানতে হয়, আমাকে যদি এই যুক্তি মানতে হয়, এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে আমারও প্রশ্ন হলো বাংলাদেশে লক্ষ কোটি কোটি গান থাকতে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানো যায় না? এতগুলো ফুল থাকতে শাপলারে জাতীয় ফুল বানাইলেন, ওটা যুক্তিসঙ্গত? এত ফল থাকতে কাঁঠালরে জাতীয় ফল বানালেন, ওটাও যুক্তিসঙ্গত? এতগুলো নেতা থাকতে 4 জনকে রাষ্ট্রীয় জাতীয় নেতা বানাইলেন, এটাও নাকি যুক্তিসঙ্গত?
এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজার বিশ্ববিদ্যালয়টাকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বানানো যায়, এত গান থাকতে যদি রাষ্ট্রীয় গান, জাতীয় গান যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয়, এত চ্যানেল থাকতে বিটিভির যদি জাতীয় চ্যানেল ঘোষণা দেওয়া যায়, আরে এত দিবস থাকতে জাতীয় দিবস যদি ঘোষণা করা যায়, এত ভাষা থাকতে যদি বাংলাকে রাষ্ট্রভাষা করা যায়, এত ধর্ম থাকতেও ইসলামকে রাষ্ট্র ধর্ম করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। নাস্তিকরা এত প্রশ্ন তুলেছে ইসলামের উপরে। গত কয়েক বছর আগে দেখেছিলাম রাশেদ খান মেনন, টাটকা নাস্তিক। রাশেদ খান মেননে কয় এই বোরকা, হিজাব, নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, তো আরবের মোহাম্মদের সংস্কৃতি বাংলাদেশে চলে? বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডে অন্য দেশের সংস্কৃতি চলতে পারে না। আমি বললাম ঠিক আছে চান্দু, আমি যদি তোমার কথা মেনে নেই, এত ধর্ম এত সংস্কৃতি বাংলাদেশের দেশটা স্বাধীন হওয়ার কারণে যদি অন্য দেশের সংস্কৃতিকে বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তোর গণতন্ত্র তো বিদেশি, তোর সমাজতন্ত্র তো বিদেশি, তোর ধর্ম নিরপেক্ষবাদ সেকুলারিজম এগুলো তো বিদেশি। এমনকি রাশেদ খান মেনন যে রাজনীতি করে সেই রাজনীতিও রাশিয়ার লেনিনের রাজনীতি। ভিন্ন দেশের সংস্কৃতি যদি ইসলামের আইন সংস্কৃতি চলতে না পারে, সমস্ত ধর্ম বিরুদ্ধে সমস্ত মানব প্রচিত তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে দেওয়া দরকার। না, ওগুলোর ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নাই। কয় ইসলাম ধর্ম হুজুর অনেক আগের ধর্ম, ওটা এই যুগে চলে না। কেন? কয় ডিজিটাল যুগে পুরান যুগের আইন চলে। তো ডিজিটাল যুগে পুরান যুগের আইন চলে না, কিন্তু ডিজিটাল কায়দায় ধর্ষণ চলে, ডিজিটাল কায়দায় দুর্নীতি চলে, ডিজিটাল কায়দায় তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া ভোট চুরি তো ঠিকই চলে। এরা বলতে চায় ইসলাম পুরান যুগের ধর্ম, ডিজিটাল যুগে চলে না। যদি এই আইন যুক্তিটা আমাকে মানতে হয়, অনেক আগের বিষয় হিসেবে ইসলামকে যদি মানা না যায়, তুই যে গণতন্ত্র মানস, তোর গণতন্ত্রের জন্ম তো গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। 2000 বছর আগের গণতন্ত্র মানতে পারো, 1400 বছর আগের ইসলাম মানতে পারো না। সুস্পষ্ট কথা, বাংলার জমিনে থাকবি, ইসলাম যদি সহ্য না হয় গোপনে পালাবি, যদি খুঁজে পাওয়া যায় পিঠের চামড়া মুখের দাঁত মুসলমান রাখবে না। আমাদের এই কথার কারণে আবার বলা হবে হুজুররা উগ্রবাদী। তো আপনারা আমাকে উগ্র বানান কে? ইসলাম নিয়ে যদি আপনারা কোনো কথা না বলেন, আমাদের তো উগ্র হওয়া লাগে না। ফরহাদ মাজার এখন বুদ্ধি দেয়, এই সরকারের অনেকের বুদ্ধি দেয়, অথচ ছিল টাটকা নাস্তিক, বামপন্থী। এখনকার সময় এসে হলো ভাববাদী, গুরুবাদী, লালন ফকিরের অনুসারী। আমি ভাবলাম এই জিনিসটা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। লালন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক এক প্রচেষ্টা আমাদের সরকারের ঊর্ধ্বতন মহলে চলছে, লালনবাদকে প্রতিষ্ঠা করা। আপনাদের আশপাশে আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি এগুলো আছে না? কথা কয় না? বাংলাদেশে যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরদের গুরুর নাম লালন। এই বিষয়টা আপনাদের আগে জানতে হবে। এত মতবাদকে যদি আপনারা নস্যাৎ করতে চান, তাহলে আগে লালনের মতবাদ জানতে হবে। কারণ লালন সমস্ত পীর ফকিরদের আবিষ্কার করেছে, লালন সমস্ত বাউল শিল্পীদের আবিষ্কার করেছে, লালন সমস্ত ভণ্ড মাজার তৈরি করেছে। লালনের মতবাদ দিয়ে আট্টসি চলে, সুরেশ্বর চলে, চন্দ্রপাড়া চলে, দেওয়ানবাগ চলে। বাংলাদেশের যত ভণ্ড পীর আছে সবটার মূল মাখাজ হলো লালন ফকির। এজন্য আট্টসির বিরুদ্ধে বলা লাগে, লালন ফকিরের ব্যাপারে জানা দরকার। এজন্য আমি গত কয়েকদিন আগে কিউরিসিটি জাগলো যে লালন ফকিরের মতবাদ নিয়ে আমাদের একটু পড়াশোনা করা দরকার। কারণ আমরা সবাই জানি লালন কাফের, লালন কাফের। কেন যে কাফের এটা তো আমাদের জানা দরকার। আমি গত কয়েকদিন আগে মাইজ ভান্ডারী পীর সাহেবের একটা বই পড়লাম, বেলায়েতে মোতলাকা। বইটার মধ্যে দেখলাম যে তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে পীরই খোদা, পীরই নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। তা আমি ভাবলাম যে এই মতবাদগুলোরও পেল কোথায়। তখন খুঁজতে লাগলাম যে আসলে এদের মূল গোড়া কোথায়, গোড়ায় যাওয়া দরকার। সমস্ত গবেষণার শেষ ফলাফল দেখলাম এদের মূল গোড়া হলো লালন ফকির। এজন্য আমি লালনের 7টা কিতাব কিনেছি, লালন মতবাদের 7টা কিতাব। দেখি ওদের মধ্যে আসলে এই কথাগুলোর ব্যাপারে তারা কি বলে, একটু দেখা যাক, দেখা দরকার আছে না?
কত কয় না? যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আমি বলবো না। লালনের মতবাদ এখন বাংলাদেশের উচ্চ মহলে খুব ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ফরহাদ মাঝহারের কারণে। সুতরাং লালন মতবাদ সম্পর্কে আমাদের জানা দরকার। শুধু আট্টসির বিরুদ্ধে বলে লাভ নাই, দেওয়ানবাগ সুরেশ্বরের বিরুদ্ধে বলে লাভ নাই, চন্দ্রপাড়ার মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলে লাভ নাই। মূল গোড়া যদি ধরা না যায় তাহলে এই বিচ্ছিন্নবাদীদের ব্যাপারে বলে আপনি কতটা আগাতে পারবেন? চলেন দেখি লালন কি বলে। এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, একজন লালন ভক্ত আব্দুল মান্নান সম্পাদিত। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন ফকির যে কথাটা বলেছে, লালনের বক্তব্য হলো সে তো সব কিছু গানে গানে বলতো। দেখেন লালন কি কয়। অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 63। লালন কয়, যেহি মোরশেদ মানে যিনি মোরশেদ, মোরশেদ মানে পিসাব, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। মানে কোরআনে নাকি বলেছে যে আল্লাহ, রসুল এবং মুর্শিদ এরা সব এক। বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কন। আল্লাহ, রসুল এবং পীর এরা যে 3 সত্তা, এ ব্যাপারে কোনো যুক্তি বা কোনো দলিলের দরকার আছে? আল্লাহ কয়জন? বলেন না কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। কিন্তু লালন কয় যে আল্লাহও যিনি, মুহাম্মদও আল্লাহ, মুর্শিদও আল্লাহ। তো মুর্শিদ যদি বাংলাদেশে পীরের সংখ্যা যদি 1 লাখ, তার মানে পীর দিয়ে আল্লাহ 1 লাখ। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আচ্ছা, এরপরে এই বইটার 82 নম্বর পৃষ্ঠায় এটার একটু ব্যাখ্যা করা হয়েছে। মূলত নবীজির ইসলামের শুরু লগ্নে আল্লাহ, রসুল এবং মুর্শিদ এই 3টারে এক মনে করা হতো। কিন্তু আবু বকর, ওমর, উসমান এদের কুনজরের কারণেই 3 সত্তা আলাদা হয়েছে। কি কয় দেখেন, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 82 বলে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে অদত্ত সত্তা আল্লাহ, রসুলকে সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত করে পৃথক 2টি সত্তা হিসেবে দেখিয়ে থাকে। মানে বর্তমানের কোরআন আল্লাহ এবং রসুলকে আলাদা করে দেখাতে চায়। আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনও প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মোর্শেদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতি মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। অখণ্ড ওয়াহদানিয়াত মানে আল্লাহ, রসুল এবং পীর আলাদা কেউ না, খণ্ড খণ্ড না, এটা অখণ্ড মানে একজনই। মানে আল্লাহও তিনি, রসুলও তিনি, পীরও তিনি। আস্তে কন নাউজুবিল্লাহ। মুমিন বলেন এরা মুসলমান না বেঈমান? আবার বলেন। এবার দেখেন আরেকটা বই, এটা হলো লালন দর্শন। এতক্ষণ তো বললো যে মুর্শিদ আল্লাহ, এখন বলা হবে লালনই আল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে এই ব্যাপারে আলোচনা করলে আপনারা খুশি। আওয়াজ দিয়া বলেন। দেখেন 103 নম্বর পৃষ্ঠা লালন দর্শন, এটা আব্দুল মান্নানের লেখা। লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103 কি বলেছে দেখেন। লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তি রূপে ধরে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। চিরন্তন মানে আল হাই, আল্লাহ পাকের নাম আল হাই, মানে আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা। আল্লাহ পাক কখনো মরবেন? এরা কয় লালনই মূলত চিরঞ্জিত, শাশ্বত, মূল সত্তা, মানে আসল আল্লাহই হলো লালন। বলেন লালন ফকির মুসলমান না কাফের? এরপরে দেখেন অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠায়
তারা আরো দাবি করেছে অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠা কয়, এখানে মোরশেদ তত্ত্বের কোরআন দর্শনগত গভীরতা বোঝাতে গিয়ে সাইজি নিজের দাবিকে জীবন্ত তথা জাগ্রত কোরআনের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তিনি এবং কোরআন মানে লালন এবং কোরআন যে এক, একথা নিশ্চয় আর নতুন করে বলার দরকার পড়ে না। মানে লালনই মূলত কোরআন, লালনের সব বাণী নাকি কোরআন। এরপরে শুধু তাই নয়, লালন দর্শনের 103 নম্বর পৃষ্ঠা আবার দাবি করেছে, কয় আমাদের বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। মানে কোরআনের বাণী এবং লালনের বাণী এ এক, আলাদা কিছু না। বলেন লালন মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, আমরা মানব কাকে? বলেন কাকে? আমরা মানব 3টা বিষয়। কয়টা? আল্লাহ, রাসূলুল্লাহ। বলেন আল্লাহ, রাসূলুল্লাহ, উলুল আমর। বলেন উলুল আমর, কোরআন, সুন্নাহ, সাহাবা। কোরআন, সুন্নাহ, সাহাবা। এই 3টার উপরে কোনো মাযহাব প্রতিষ্ঠিত হলে মাযহাবও মানব। এই 3টার উপরে কোনো কিয়াস হলে কিয়াসও মানব। এই 3টার উপরে কোনো পীর যদি দণ্ডায়মন থাকে সেই পীরকেও মানব। এই 3টাকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা যদি দাঁড়ান আমরা তাকেও ভোট দিব। কিন্তু এই 3টা জিনিসকে বাদ দিয়া, আমার কোরআন, নবীর সুন্নাহ এবং সাহাবা, উলুল আমরকে বাদ দিয়া কোনো নেতা যদি দাঁড়ায় নেতাকে মানি না, পীর যদি দাঁড়ায় পীরকে মানি না, কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া কোনো মাজার যদি তৈরি হয় ওই মাজার মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার নেতা, এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি বলে তাদেরকেও মানি না আমরা। কিন্তু লালনবাদ বলে যে মুর্শিদের আইন হলো শরীয়ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেখেন অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57, এই 57 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেছে, লালন নিজে একটা গান তৈরি করেছে, কয় মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যে দিক নির্দেশনা দিবে এটাই হলো তোমার বন্দেগীর, ইবাদত বন্দেগীর পদ্ধতি, মানে এটাই হলো শরীয়ত। কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশ তারাও কয়। তার মানে বক্তব্য দিয়ে লালন স্পষ্ট বলেছে যে পীর যেটা বলবে এটাই তোমার তরিকা, এটাই তোমার পদ্ধতি, ইবাদতের পদ্ধতি। শুধু এটাই নয়, এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা স্পষ্ট করে আরো বলেছে, গানটার ব্যাখ্যা করতে গিয়ে বলে, মোরশেদ রূপে আল্লাহ যার জন্য, নাউজুবিল্লাহ কয় না, মোরশেদ রূপে আল্লাহ মানে যেই পীর এই মূলত মোরশেদ রূপে মূলত তিনি আল্লাহ। কয় মোরশেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধনা পদ্ধতি তথা দান, যে সাধন পদ্ধতি দান করেন এটাই তার জন্য পালনীয়, অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। এটাই কোরআনের দিক নির্দেশনা। সবার জন্য আজীবন একই ধাঁচের নামাজ বা ধ্যান কখনো সঠিক হতে পারে না। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ এই সিস্টেমে সবার জন্য চলবে না, এক একজনের এক এক সিস্টেম। কিভাবে বলে, জন্মকর্ম মানে জন্ম যার যেখানে সে সেভাবে নামাজ পড়বে। জ্ঞান পাত্র মানে যার জ্ঞান যেভাবে সে সেভাবে নামাজ পড়বে। ধারণ ক্ষমতা মানে যে যতটুকু শক্তিশালী তার শক্তির অনুযায়ী নামাজ পড়বে। তাই জন্মকর্ম, জ্ঞান পাত্র, ধারণ ক্ষমতা অনুসারে একজনের জন্য এক একটি পৃথক পৃথক তরিকা বা স্বতন্ত্র পন্থা নির্ধারিত। বিপুল বৈচিত্র্যের মধ্যে একাত্মময় প্রেমিক সুফির এমনই ভজন ধারা। তার মানে এরা বলতে চায় যে হিন্দুদের নামাজের স্টাইল একরকম, খ্রিস্টানদের নামাজের স্টাইল আর এক রকম, মুসলমানদের নামাজের স্টাইল আর এক রকম। এরা কিন্তু আলাদা কেউ না, সবাই মুসলমান। নাউজুবিল্লাহ, আসতে বলেন। লালনের মতবাদ নিয়ে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। লালন বলেছে যে আসলে আমি ইসলাম চাই না। দেখেন এর একটা প্রমাণ দিই। মহাত্মা লালন একটা বই আছে, এই যে মহাত্মা লালন, এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন ফকির বলেছে, আমরা তো অনেকে মনে করি লালন মনে হয় ধর্মগুরু, কিন্তু মূলত লালন হলো ধর্মহীন এবং ধর্মবিদ্বেষী।
সমাজ থেকে সে নাস্তিকতাকে সয়লাভ করে দেওয়ার জন্য, মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দেওয়ার জন্য শত শত গান লিখেছিল। কি বলে দেখেন, মহাত্মা লালন বই পৃষ্ঠা নাম্বার 113 লিখেছে লালনের একটা গান, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে এমন একটা সমাজ চাই যেই সমাজে ইসলামও থাকবে না, হিন্দুও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। বলে ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। নাউজুবিল্লাহ। ভাই এমন সমাজ চাই যেখানে কেউ জিকির তুলবে না। কেঁদে বলে লালন ফকির, কে মোরে দেখায়া দেবে। এই কথা দিয়ে সুস্পষ্টভাবে লালন বুঝাতে চেয়েছে সে ইসলামও চায় না, হিন্দু ধর্মও চায় না, খ্রিস্টান ধর্ম চায় না, চাই কি মানবতা। এই কথাটাও তারা স্পষ্ট করে এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে আবার লিখেছে। কয় ফকির লালন শাহ আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতহীন ধনী গরিব বিরোধী একটি মানবিক সমাজের, যে সমাজে মানুষই সব, মানুষের মানবিক মূল্যবোধই সমাজের সহায়ক, যে সমাজে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, জাতপাত গোত্রের কোনো বৈষম্য থাকবে না। তার মানে যে সমাজের মধ্যে ইসলাম বা ধর্ম কিছুই থাকবে না, এমন একটা সমাজ চাই। তাহলে আমি জানতে চাই লালন ফকির মুসলমান না নাস্তিক? বলেন মুসলমান না নাস্তিক? এজন্য মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন আবার সমস্ত ধর্মের ব্যাপারে বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুষ্ণে বলি হে। লালন কয় জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে। মানে লালন ফকির কয় যে আমি এই ধর্মগুলো যদি হাতে ধরতে পারতাম তাহলে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাড়তাম। তাহলে আপনি আমাকে বলেন লালন ফকির মুসলমান না কাফের? বাংলাদেশের যত আউল বাউল ফাউল শিল্পী যা দেখেন সব লালন এদের গুরু। সুতরাং লালন যদি কাফের হয় প্রত্যেকটা বাউল কাফের। এরা আজকে বলে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ঠিক কি গান গায় শোনেন, লালনের অনুসারীরা গাচ্ছে। এই যে আপনাদের এখানে ওরস হয় না, কথা কয় না, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই ওরসের যে সমস্ত শিল্পীরা আসে, এই শিল্পীরা এই গানগুলো গায়। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে নামাজ জামাতে পড়তে পারবা না, একা একা পড়বা। নাউজুবিল্লাহ কোন ভাই, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া আহা আছে না নাই? কি কয় রুকু আগে না সেজদা আগে? এরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। কি কইল বুঝলেন? কয় পরোয়ার তো তা আল্লাহ তো থাকে কাবাই, আর তুমি যখন সিজদা দিবে তখন কল্পনা করবা তোমার সামনে তোমার বাবা পীর আছে। সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ না হারাম? ঈমান না শিরক? এখন তো পীরের কাছে গিয়া সিজদা দেয়। এরা মনে মনে ভাবে পীরই হলো তাদের খোদা, পীরই নাকি তাদের নবী। এই যে আপনাদের পাশেই কুমিল্লা জেলায় এক ছাগল আছে, মাইজ ভান্ডারের মরিদ কয় মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি।
ওনাকে খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। কি সমস্যা? আলেমরা আমার কাফের কয়। কেন কাফের কয়? আমি পীরে খোদা মনে করি, রসুল মনে করি, এজন্য আলেমরা আমার কাফের কয়। আমি বললাম হারামি, তুই পীরে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমার কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইব না? যারা পীরে খোদা কয়, রসুল কয়, মুসলমান না কাফের? এরা আলেমদের কাছে যাইতে চাই না, কই তওবা করছে, আলেমদের কাছে যাব না। আমি স্পষ্ট করে বলি, যাদের জন্মে ভেজাল থাকে তারা কোনোদিন আলেমদের দরবারে যেতে পারে না। গত কয়েকদিন সোনাইমুড়ি গেলাম, ওখানে একটা পাগল আছে, এর নাম হলো সেলিম, হেজবুত টাউটের ইমাম। সেলিমে কয় আমার বাপ মার বিয়ে শুদ্ধ হয় নাই। নাউজুবিল্লাহ কয়। কেন? আমার বাপ মার বিয়ে পড়াইছে এই মোল্লারা। এই মোল্লারা তো মুসলমান না, সব তো কাফের। তা আমার বাপ মার বিয়ে পড়াইছে কাফেররা, সুতরাং আমার বাপ মার বিয়ে হয় নাই। আমি বললাম এজন্যই তো রিজওয়ান রফি কয় তুই টাটকা হারামজাদা। আলেমদের কাছে যাইতে ভাল লাগে না, পীরদের কাছে যায়, এরা নাকি জান্নাতের টিকিট দিয়া দিবে। এই সবগুলো আকীদা লালন ফকিরের আছে। লালন ফকিরের ব্যাপারটা এত বিস্তৃত, আমি গত এক সপ্তাহ যাবৎ পড়তেছি, কিন্তু আগা মাথা খুঁজে পাচ্ছি না, এত বিস্তৃত ব্যাপার। এখন এরা পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে। পীর নাকি তাদের ভাগ্য পাল্টাইতে পারে, কারণ তাদের মতদর্শ তো হলো পীরই খোদা, সুতরাং পীর ভাগ্য পাল্টাইতে পারে। পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে, বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখে পীরেরই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, জাইঙ্গাও নাই। ল্যাংটা বাবা আছে না নাই? বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে। খবর নেওয়া দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন না কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। একথা আমি চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক যদি নবী হতেন, ইব্রাহিম খলিলুল্লাহর 86 বছর বয়স, সন্তান নাই। অবশেষে আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান হয় না। আল্লাহ রেখা আল্লাহ আমার একটা সন্তান দেন। এরপরে জাকারিয়া নবীর সন্তান হয়, আল্লাহর কাছে চাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয়। এমনকি আমাদের নবীতে 11 জন বিবি, আম্মাজান খাদিজাতুল কুবরা ব্যতীত কোন স্ত্রীর ঘরে নবীর সন্তান ছিল না। কথা হয় না কেন? আমার নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? নাউজুবিল্লাহ, এটাকে ভাবাও যাবে। তাহলে আমার নবী জন্ম নিয়ন্ত্রণ করলেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো তাগড়া যুবতী স্ত্রীর ঘরেও সন্তান হলো না। 30, 35, 40 বৎসরের স্ত্রীদের ঘরেও সন্তান হলো না, শুধুমাত্র খাদিজাতুল কুবরার ঘরে সন্তান। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক আমাদের নবীও না, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু এরা মনে করে পীর এদের সন্তান দিবে। আচ্ছা বলেন, যেখানে নবীর সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? ওটা কি? এই জন্য যুবকদের তোমাদেরকে বলি, তোমরা খুব অ্যালার্ট থাকবা। এই এলাকায় যদি এমন সন্তান দেওয়ার দাবিদার কোনো পীরের আগমন হয়, ওর পেছনে সিসি ক্যামেরা ঢোকায় রাখবা, ওর বিভিন্ন জায়গায় তদন্ত রাখবা, দেখবা ও গোপনে গোপনে পিরালি রূপ ধারণ করে গোপনে গোপনে তোমার ভাবির সাথে ইজ্জত হানি করার চেষ্টা চালাচ্ছে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এজন্য এই পীরদের হাতে বায়াত হওয়া দূরের কথা, দেখলেই জুতা দিয়া পিটানো দরকার। সন্তান দেওয়ার মালিক কে? এরা এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি? আমরা মারেফতি মোল্লা। এরা হলো মারেফতি বাবা, আর আমরা শরীয়তি মোল্লা। তো সমস্যা কি? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে শরীয়তি মোল্লা আমরা যখন মরি, আমাদের কবর কি মোমবাতি জ্বলে? এদের কবরে নাকি মোমবাতি জ্বলে। এই জন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। মানে কইতে চাই যে ওদের কোন মুরিদ যদি মারা যায়, তাদের কবরে তো মোমবাতি জ্বলে।
এই মোল্লাদের কবরে তো মোমবাতি জ্বলে না, তাই বললাম তা তো জ্বলবে। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের আগুন গাঞ্জা খাইছোস, এখন তোর কবরেও যে জ্বলে ওটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। বছর আমরা গাঞ্জা টাঞ্জা খাই না, এখন তো গাঞ্জারও দলিল বের হয়ে গেছে। গত কয়েকদিন আগে গাঞ্জা খাওয়ার দলিল বের হয়েছে। কি দলিল? কয় ফাবি আইয়ে আল্লাহ এ রব্বে কুমা তুকাদ্দিবান। ওই আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। একটা গল্প মনে পড়ে গেছে, কমু আপনাদের, বিরক্ত হবেন না তো? ম্যাথর চেনেন না আপনারা? ম্যাথর কথা কয় না। ম্যাথর বেচারার কাম কি? আতর ঘষা। কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালাশ কইরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি। ম্যাথর মহোদয় কই জানি যায়, তো যাচ্ছে বাজার দি, তো বাজারের পাশে একটা আতরের দোকান। তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না? ম্যাথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে, তো আতরের দোকানওয়ালা মাত্র দোকানের শাটার খুলছে। শুনতেছি কথা? তো যে মাত্র শাটারটা খুলছে ভেতরের একটা ঘ্রাণ বাইর হবে না? আতরের দোকান যেহেতু, আতরের দোকান থেকে ঘ্রাণ বের হয়ে লাগবে না লাগবে, লাগছে ম্যাথরের নাকে। ম্যাথর বেচারা তো আতর সহ্য হয় না, আতরের ঘ্রাণ যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে। এখন তো মহাবিপদ। আতরের দোকানওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয়। বেচারা মনে মনে ভাবতেছে, আমি একে হুজুর, ম্যাথর তুই মরবি মরবি, আর একটু দূরে গিয়ে মর, আমার দোকানের সামনে খায়, এমনি তো জঙ্গি মামলা খায়, আবার না জানি কোন অপবাদ আমারে লাগায়। যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে, কাম হয় না। এই ম্যাথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে, একজন গিয়া কয়, সুকুমার দা শুনছো? বলে কি? কয় তোমার ভাই তো এক দোকানের সামনে পড়ছে। আগে কত কোন দোকানের সামনে পড়ছে? কয় আতরের দোকানের সামনে। আমিও ভাবছিলাম ও তো আতরের দোকানের সামনেই পড়বে, ও তো অন্য কোনো জায়গায় পড়া জাত না, তো কায়দা মতো পড়ছে। কয় তারপরে কি করলা? কয় ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি, লাভ হয় না। কয় ওভাবে লাভ হবে না, আমার নিয়ে চল। নিয়ে আসছে। আনার পরে ম্যাথরের ভাই এসে ডাক্তারদের বলে, ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার 500 পাওয়ারের ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না। হয়তো ট্রিটমেন্ট কি? কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে। কয় কি ট্রিটমেন্ট? পাশে বাথরুম আছে নি? হ্যাঁ আছে। বেচারা গেছে বাথরুমে, গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আস, আয় না, হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগাই দিছে। যেই মাত্র ম্যাথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে, ম্যাথর উঠে কয়, আহ এত বড় নিয়ামত কই আসিল রে। ম্যাথরের কাছে পায়খানা যেমন নিয়ামত, ভণ্ডদের কাছে গাঞ্জাও নিয়ামত। আবার কিছু মানুষ কয়, হুজুর আমরা গাঞ্জা টাঞ্জা খাই না, এ ব্যাপারে বললেন না। কি খাও? কয় সিদ্ধি। আমি বললাম হারামি, সিদ্ধি তো গাঞ্জা। কয় হুজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? কয় সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয়? কয় হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এত বুদ্ধি বাড়া বাড়ছে, সিদ্ধি খায়া বাড়িতে এসে টাল হয়ে বউরে কয়, ও মা দুটো ভাত দেওয়া যাবে মা? বুদ্ধি বাড়ছে। মুসলমান ভাইরা, এই সমস্ত দরবারের ফকিরগুলো মুসলমান না কাফের? আমি সুস্পষ্টভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি ইফতা পড়া একজন ফতোয়ার ছাত্র। যারা লালনের ভক্ত, যারা পীরের কদমে গিয়ে সেজদা লাগায়, বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয়, এরা মরলে এদের জানাজা পড়াও হারাম। এদের সাথে বিয়ে শাদী হলে বিয়ে ভঙ্গ, এদের স্ত্রীরা অটো তালাক। অটো তালাক কথা বুঝেন না? আমার সহজ কথা, অটো তালাক। যারা শিরিক করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না, তাদেরকে সালাম দেওয়াও হারাম। কথা কয় না? এরা মরে গেলে যদি কেউ জায়েজ মনে করে দোয়া করে, সে কাফের। কথা কয় না? কোন কাফেরের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ আছে? তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে, বহুশ্বরবাদে যারা বিশ্বাস করে, পীরকে যারা খোদা মনে করে,
তারা যেহেতু মুসলমান নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। যদি ইমাম সাহেব দোয়া করতে যায় মিলাদ পড়তে, ওই ইমামও কাফের। সুস্পষ্ট ফতুয়া। এদের একজন মুফতি সাহেব আছে, জানেন? এদের একজন বিরাট বড় মুফতি সাহেব। এই মুফতির নাম হলো আলহাজ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। কয় গান বাদ্য জায়েজ, দলিল। এখন ওরা যদি সারাদিন আপনি বোম মারেন, ও কি দলিল খুঁজে পাবে? যদিও সংসদে দাঁড়ায় কয় আমি সিয়াসিত্তা পড়ছি। সিয়াসিত্তার কি কিতাব? কয় বুখারী মুসলিম মেশকাত। মেশকাত নাকি সিয়াসিত্তা? এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ, দলিল দে। এখন ওরে তো কোরআন হাদিস দেয়া দলিল দিতে পারে না, এর জন্য একটা দলিল বানাইছে। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন? দলিল। আলেম ওলামা হাফেজ সাহেবরা বললেন যে কোন আয়াত এটা? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই হলো দলিল। কোরআন শরীফের কোন সূরার আয়াত, কোন কিতাবের হাদিস? কয় আকাশ কাঁপছে, জমিন নাচছে। কবে? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন নাচছিল, গান বাজনা করেছিল। তাই আমি বললাম ভাবি, আকাশ যদি নাচে আর জমিন যদি নাচে, আকাশ যদি কাঁপে, তো বিল্ডিংগুলো ছিল কেমনে? আচ্ছা, আপনার কি মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর মতো এমন একজন প্রখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা, খাঁটি একজন ওলি, তিনি গান বাদ্যযন্ত্র করেছিলেন, এটা শয়তানও বিশ্বাস করে? অথচ এই শয়তানগুলো বিশ্বাস করে। আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে, মমতাজ তুই আমারও হারায় দিলি। মানতে হবে কোরআন সুন্নাহ সাহাবা। ইসলাম বাদ দিয়া কোনো তন্ত্র মন্ত্র মানা জায়েজ। ইসলাম বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোনো আইন দিয়া রাষ্ট্র চালায়, রাষ্ট্র সুন্দর হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি তার ব্যক্তি জীবনের আমল চালায়, এই আমল জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ব্যাস, সময় আমার শেষ। যেহেতু আপনাদের এখানকার আজকে অনেক মূল্যবান একজন মেহমান, তিনি চলে আসবেন, কেউ উঠাউটি করবেন না। এই মাহফিলটা প্রত্যেকটা বছর হোক, চান না আপনারা? চান আপনারা? আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এই মাহফিলটা হকের জন্য অত্র এলাকায় বিরাট একটা ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ, এখানে বড় বড় ওলামায়ে কেরাম তারা আসেন। হাফিজুর রহমান সিদ্দিক ভাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো এত বড় প্রখ্যাত বুজুর্গ এখানে তারা আসেন, আলোচনা করেন। এই মাদ্রাসা এবং এই মাহফিলটা ধরে রাখা দরকার। এই মাদ্রাসার জন্য, এই উঠেন না কেউ, একটু বসেন বসেন। এই মাহফিলটাকে ধরে রাখার জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের পক্ষ থেকে কিছু আগ্রহ তৈরি হওয়া দরকার। আমি বেশি মানুষ এখানে আপনাদেরকে চেয়ে কষ্ট দিব না। আমি মাত্র 10টা মানুষ চাই এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। সর্বপ্রথম একজন ব্যক্তি আমাকে বলবেন যে হুজুর, আমি মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন হাত উঠান তো, ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন। আজকে না পারেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিয়ে 10 মাসে 10,000 টাকা দিয়ে দিন, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই সর্বপ্রথম বলেন যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। আছেন কেউ এমন? আছেন কেউ? মাশাআল্লাহ। কি নাম ভাই? হাসান গাজী। নারে তাকবীর। হাসান গাজী ভাই, উনি 10,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাসান ভাইয়ের জিন্দগিটাকে হাসান করে দেন। আল্লাহ পাক যেন হুসনে দুনিয়া হুসনে আখিরাতের জিন্দগি দান করেন। আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত নেক আশাগুলো কবুল করেন।